ভট্টাচার্য এই মুহূর্তে অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র এডিটর একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একবারে ডান বাম নির্বিশেষে রাজনীতির রং ভুলে আজ বহু মানুষে তারা ভিড় জমিয়েছেন একটাবার নিজেদের সেই প্রিয় মানুষটিকে, সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্মান জানাতে। অনির্বাণ, একবারে সরাসরি সেই ছবিটাই আমরা দেখাচ্ছি সকাল থেকে দর্শক বন্ধুদের সামনে, একবারে স্বচ্ছ ভাবমূর্তির সেই নেতা যাকে সম্মান জানাতে বহু মানুষের ভিড় এই মুহূর্তে এই বাড়িটির সামনে। অনির্বাণ, একেবারেই আমি আমার সঙ্গী চিত্রগ্রাহক প্রতিনিধিকে বলবো যে একবার বাড়ির আশপাশটা, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এর পিছন দিকটা থেকে ভিআইপি মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে তার মরদেহ যে বাড়িতে শায়িত রয়েছে পাম অ্যাভিনিউর যে ছোট্ট ফ্ল্যাটটিতে তিনি থাকতেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছচ্ছেন। দেখতে পাচ্ছ সেই ছবি এই মুহূর্তে সরাসরি তোমরা। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে তার পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে এবং কথা বলবার জন্য। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে গিয়ে কথা বলার পর এবং স্বাভাবিক নিয়মেই সমবেদনা জানানোর পর তারা কোনো সরকারি ব্যবস্থাপনায় রাজি কিনা সেটা জানবার পর নিশ্চিতভাবে আমরা জানতে পারবো যে সরকারি কোনো ব্যবস্থাপনার আয়োজন হচ্ছে কিনা। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউতে যে এক কামরার ফ্ল্যাটে থাকতেন তিনি সেই ফ্ল্যাটটি যে বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেলেন। নিশ্চিতভাবে এই এত বড় নীল সাদা বিল্ডিংটি সরকারি হাউজিং, তার একটি এক কামরার ফ্ল্যাটে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকা, সেটা এই মুহূর্তে হয়তো ভারতের অন্যান্য রাজ্যে যারা আছেন, ভারতের সবথেকে ক্ষুদ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর বা তার দলের জন্য বা তার দলের সমর্থকদের জন্য কল্পনা করা কঠিন যে একটি দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত 11 বছর একটি রাজ্যের, পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তার জীবনের শেষ দিনগুলো মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন, মুখ্যমন্ত্রিত্ব থাকার চলে যাওয়ার পর অবসরকালীন সময়েও ঠিক এই বিল্ডিংয়েরই একটা এক কামরার ফ্ল্যাটে কাটিয়ে গিয়েছেন। তনয়, যখন আমি কথাটা বলছি তখন আমাদের রাজ্যের মানুষ মন্ত্রীর ফ্ল্যাটে কোটি কোটি টাকা দেখে অভ্যস্ত। যখন এই কথাটা বলছি তখন আমাদের রাজ্যের মানুষ সাধারণ নেতা কর্মীদের, রাজনৈতিক নেতা কর্মীদের বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধারের ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছেন। ঠিক সেরকম একটা সময় রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি 11 বছর শাসন ক্ষমতায় ছিলেন, দলের যে দলটি রাজ্য শাসন করেছে সেই সময় তার সর্বোচ্চ কমিটিগুলোতে পলিট ব্যুরো, কেন্দ্রীয় কমিটি সর্বত্র ছিলেন এবং তারপরেও শেষ দিন পর্যন্ত এই সাধারণ জীবনযাপনটা চালিয়ে গিয়েছেন, সেটা নিশ্চিতভাবে আজকের জন্য একেবারে একটা বেখাপ্পা ছবি। কিন্তু এই ছবিটাই আসলে বাঙালির ছবি ছিল, বাঙালির আদত ছবি ছিল। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের আজকের চলে যাওয়াটা আমি বলবো এই রাজ্যের ক্ষমতার শীর্ষবিন্দুতে একসময় বাঙালি ভদ্রতা, বাঙালি সৌজন্য, বাঙালি আন্তরিকতা, বাঙালি দূরদর্শিতা এবং অবশ্যই বাঙালি সততার যে প্রতীক থাকতো, সেরকম একটি প্রতীকের, শেষ প্রতীকের জীবনাবসান আপাতত, যতক্ষণ না ভবিষ্যতে আবার এমন নতুন কোনো প্রতীক আসছে। তনয়া, ঠিক তাই অনির্বাণ, এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি। পাশাপাশি ময়ূক রঞ্জন ঘোষ আমাদের অপর সিনিয়র এডিটরও আমাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন পাম অ্যাভিনিউয়ের এই বাড়িতে। ময়ূক, মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন এবং এর আগেও বারংবার আমরা দেখেছি কোন রকমের কোনো সরকারি সহযোগিতা তিনি নিতে চাননি। তবে এরপর কি হতে চলেছে সেই সংক্রান্ত বিষয়ে কোন রকমের কোনো আভাস পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা যা জানতে পারছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে প্রবেশ করেছেন পায়ে হেঁটেই ব্রড স্ট্রিট থেকে যে রাস্তাটা পাম এভিনিউ, এটা হচ্ছে সেই রাস্তা। এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট রাজাকে বলবো একবার দেখানোর জন্য এই রাস্তাটা। দেখো, এই রাস্তাতে সাধারণত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন ছিলেন তখন ভিড়ে চারপাশটা এরকমই পরিস্থিতি থাকতো, যেন আজ শেষ দিনেও এরকমই একটি পরিস্থিতি ওনার বাড়ির সামনে। আমি ছবিটা দেখাবো। এখানে অলরেডি গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ভেতরে রয়েছেন, একাধিক রাজনৈতিক দলের নেতারা আসবেন। শুধু তাই নয়, ইউপিএর যিনি চেয়ারপারসন ছিলেন সোনিয়া গান্ধী, তিনিও এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে আসার কথা বিবেচনা করা হচ্ছে। তাদের মধ্যে থেকেও জাতীয় স্তরের বিভিন্ন নেতা তারা আসতে পারেন এই মুহূর্তে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরও এই মুহূর্তে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ইতিমধ্যে যারা পার্টি কর্মী যারা রয়েছেন তারা এই গোটা এলাকাতে লাল পতাকা দিয়ে সাজিয়ে দেওয়া যে
চেষ্টা, সেই চেষ্টাটা শুরু করেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু হাত মেলাচ্ছেন। অর্থাৎ এখানে অদ্ভুতভাবে সর্ব পার্টি সমন্বয়ে যেন দেখা যাচ্ছে। এটাই সেই বাড়ি, এবং সেই বাড়িতে দেখতেই পাচ্ছেন যে যেভাবে অনেকে এই মুহূর্তে, আপনারা কি এখানে থাকেন? আপনি মানে বুদ্ধবাবুকে এতে দেখেছেন? দেখেছি, আমি ওনার বাড়িতে কাজই করি। তাই? ওনার কি বিশাল বড় বাড়ি ছিল? না না, ওনার তো আমরা তো থাকাকালে তো এই বাড়িতেই দেখতে পাচ্ছি। আগে থেকে উনি এখানে থাকতেন। এখানেই থাকতেন? যখন এই তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন তখন থেকে এখানেই থাকেন। কি কতটুকু ছোট বাড়ি? হ্যাঁ, আগে তো 2 বেডরুম ছিল, এখন তো 3 বেডরুম করেছে। তো ওই এখানেই এত বড় মুখ্যমন্ত্রী এতদিন থাকতেন? এখন কোনোদিন বাংলোতে কোনো নেই, মানে ওনার লাইফস্টাইলটা মানে খুব আমাদের মতো নাকি। তো এখানে হাঁটা চলা করতেন? খুব কম। বাড়িতেই করতে এখন 9 বছর ধরে করতে পারে না, 9 বছর আগে হাঁটাচলা করেছে। এই নিচের বাড়িটাতেই থাকতেন? ওনার বাড়ি এই বাড়িতেই থাকতো। আর এই যে এত বছর ধরে দেখলেন, লোকটা কি অসৎ বা? খুব সৎ, এরকম খুব সৎ। নেই, পাওয়া যাবে না, এরকম মানুষ আর নেই জগতে, বোধহয় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এত মানে ভালো মানুষ, চুরিত্রে বা এইসব কোনো মানে এত অনেস্টি, এবার কি বলবো। দুর্নীতি করেননি? কমপ্লেন কোনো কেউ দিতে পারবে না। দেখো এই মুহূর্তেও বহু মানুষ রয়েছে। আপনি কি এখানে থাকেন চাচা? হ্যাঁ, আমি একটু ওদিকে থাকি। কিসের জন্য এসেছেন? কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য এসেছি। ভালো লোক ছিল? কল্পনা করতে পারবেন না। আপনি জানেন না কত ভালো লোক ছিলেন, কত সৎ লোক ছিলেন, আপনি জানেন না? আমি জানি না, আপনি বলুন। কেউ নেই এখানে এখন ওনার মতন কেউ নেই এখন। সৎ বলে তো দেখছেন তো কোথায় থাকছেন, চিফ মিনিস্টার 11-12 বছর চিফ মিনিস্টার ছিলেন, কোথায় আছেন? একটা কালো দাগ দেখাতে পারবেন? তুমি বুঝতেই পারছো এই আবেগগুলো কিন্তু এখনো রয়েছে, এবং এই আবেগটা, সেই আবেগের যে জায়গাটা, সেই জায়গাটা ধিকি ধিকি জ্বলছে। এবং চারপাশ থেকে বহু মানুষ ফিসফিসিয়ে কথা বলছিলেন যে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ঝলক দেখার জন্য তারা এসেছেন। কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি ব্যাংকে চাকরি করি, আমার ব্রাঞ্চ হচ্ছে বালিগঞ্জে। যাচ্ছিলেন? এখান দিয়ে যাচ্ছিলাম না, আমি যেই শুনেছি যে উনি মারা গেছেন, আমি সমস্ত মিটিং ফেলে এখানে এসেছি শুধুমাত্র এই মানুষটাকে একবার দেখবো বলে। আমার জীবনের আইডল উনি, আমার জীবনের আইডল, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। এরকম বহু মানে বয়স্ক এবং কম বয়সী বহু মানুষ রয়েছেন যারা এখানে কথা বলছে। মা, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, এখানেই। বুদ্ধবাবুর বাড়ির মানে দেখেছো? হ্যাঁ, বুদ্ধবাবুকে দেখি, এখন দেখিনি। এটাই? হ্যাঁ, আমাদের এই। আচ্ছা, কিরকম লোক ছিলেন? খুব ভালো লোক, খুব ভালো লোক। দুর্নীতি? হ্যাঁ, খুব ভালো কাছে, উনি কোনোদিন কোনো খারাপ করেন, সব ভালো করেছে। ভালো করেছেন? আসা যাওয়া করতেন পাড়ায়? হ্যাঁ, আমরা তো সবাই যাওয়া না, উনি ওনার জায়গায় যাওয়া আসা করতেন। ভেতরে কি বিশাল বাড়ি? না, বিশাল খুব বাড়ি না, খুব ছোট ছোট ঘরেই ওদের। বাড়ির ঘর আর কত বড় হবে? খারাপ লাগছে? হ্যাঁ, না, উনি একটা, হ্যাঁ, ছোট বাড়ির মধ্যে তো থাকতো, খারাপ নেই, ভালোই আছে, অসুবিধার মধ্যেই থাকতো না অন্য। এবং তুমি বুঝতে পারছো তনয়া, এবং তার পাশাপাশি একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জীবন একদম সাধারণ মানুষের মতো ছিল।